আসসালামু আলাইকুম। খ টিভি সন্ধ্যা ৭টার নিউজে আমি জন্তু আছি আপনাদের সাথে। সংবাদের শুরুতেই শিরোনাম। তারাবির নামাজে মসজিদ থেকে স্যান্ডেল চুরি, র্যাবের হাতে আটক এক যুবক। রোজার হাট থেকে মুসল্লিগণ নিয়ে যাচ্ছেন রোজদারদের, করাচ্ছেন সুস্বাদু করে ইফতারি। এবারে ঈদের বাজারে জামা কাপড়ের চাহিদা অনেক বেশি, লাভবান জামা কাপড় ব্যবসায়িকগণ। লেবু চুরি, কৃষকের মাথায় হাত, বিষ খাওয়ার প্রকাশ করছেন মনু কৃষক। ইফতারিতে বিরিয়ানি না পেয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন 17 বছর বয়সী এক তরুণ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। তারাবির নামাজের সময় স্যান্ডেল চুরি, র্যাবের হাতে আটক এক যুবক। বিস্তারিত ভরেন নাড়ু। মসজিদ থেকে স্যান্ডেল চুরি এটা একটা নিয়মিত ঘটনা। তো স্যান্ডেল আমরা উদ্ধার করতে পেরেছি এবং অপরাধীকে চিহ্নিত করতে পেরেছি। আসলে ঈদের মার্কেট সবার জন্য না, আমাদের মতো দরিদ্রদের মসজিদ থেকে স্যান্ডেল চুরি করে ঈদ চালাতে হয়। তো সবাই যদি সঠিকভাবে জাকাত দিত তাহলে চুরির হার অনেকটাই কমে যেত। একজন চোর হিসাবে আমি এটা মনে করি। রোজার হাট থেকে মুসল্লিগণ নিয়ে যাচ্ছেন রোজদারদের, করাচ্ছেন সুস্বাদু করে ইফতারি। এ যেন এক গরুর হাটে গরু যেমন করে বিক্রি হয়, ঠিক তেমনি রোজাদারগণ রোজার হাটে বিক্রি হচ্ছে। নিয়ে যাচ্ছে মুসল্লিগণ নিজ বাড়িতে ইফতার করাতে। প্রতি বছর এই রোজার হাট থেকে রোজাদার নিয়ে ইফতারি করায় আমার ভালো লাগে অনেক। দেখা যাচ্ছে ভাই আমার গ্যাসের সমস্যা, আমি রোজা রাখতে পারি না, তাই এই হাট থেকে রোজাদারদের নিয়ে ইফতার করাই আর সওয়াব কামাই। রোজার হাটে আসি আমরা রোজাদাররা, তো যারা ভোজদার তারা এসেও আমাদের ইফতার করাতে নিয়ে যায়, তারাও সব পায়। ইফতারিতে এক সময় এক একটা দেয়, মাঝে মধ্যে ছোলা মুড়িও দেয়, মাঝে মধ্যে বিরিয়ানিও দেয়। মহাজন যা দেয় তাই খায়। ভাই আপনারা তো ওটা কি যন্ত্র, ওটা দিয়ে আপনি কি মাপেন? ভাই এটা হচ্ছে রোজা নির্ণয়ের যন্ত্র, এটা দিয়ে রোজদার ও ভোজদার নির্ণয় করা হয়। ভাই এটা আসলে কাজ করে কিভাবে, এটা যদি আমাদের একটু বলতেন। ভাই এটা যে রোজদার তার সামনে ধরলে বিপ সাউন্ড করে, আর যে ভোজদার তার সামনে ধরলে ডট সাউন্ড করে। এই লোক রোজা নাই। আগে যখন এই রোজা নির্ণয় যন্ত্র ছিল না, তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হতাম। ভোজদাররাও রোজার হাটে এসে ইফতারের জন্য চলে যেত। এখন রোজা নির্ণয় যন্ত্র বের হওয়ায় ভোজদাররা একে একে ধরা পড়ছে, আর আমরা প্রকৃত রোজাদারদের ইফতার করাতে পারছি। তো দর্শক দেখলেন রোজার হাটের পরিবেশ। বাটনের রিপোর্ট, খ টিভি নিউজ, রোজার হাট। এবারে ঈদের বাজারে জামা কাপড়ের চাহিদা অনেক বেশি, লাভবান হচ্ছে জামা কাপড় ব্যবসায়িকগণ। বিস্তারিত ভরেন নাড়ু রিপোর্ট। আমরা কেনাকাটা করতে খুবই স্বচ্ছন্দ বোধ করছি। জামা কাপড় গুলিস্তানের খুবই ভালো মানের। হ্যাঁ, আমরা গুলিস্তান থেকে মাল ইম্পোর্ট করি। 200 টাকার মাল 1800-1900 টাকা স্টিকার ব্র্যান্ডিং করি, এবং কাস্টমার এগুলোই বেশি ক্রয় করছে। গুলিস্তানের মাল হিসাবে দাম অনেকটাই বেশি, তারপরেও আমরা ক্রয় করছি। কাউকে বলতে তো পারবো যে তোর পাঞ্জামির থেকে আমার পাঞ্জামির দাম বেশি। লেবু চুরি, কৃষকের মাথায় হাত, বিষ খাওয়ার ইচ্ছে প্রকাশ করছে মনু কৃষক। বিস্তারিত ভরেন নাড়ু রিপোর্ট। ভাই থাক, আর খাই না। ভাই থাক। ওই চোরের গোষ্ঠী চোর সব বোতলে উঠেছি নিয়েছে। রোজায় মাত্র ফাঁসির লেবু বেচছি, সামনে ঈদ রয়েছে রে, দে চোর আমার সর্বশান্ত করেছি এগুলো, দে আমার বিষ দে, আমার বিষ দে, আমার বিষ দে। আমার নাম মনু। আমার যে লেবু চুরি হলো, এর সঠিক ন্যায্য বিচার চাই সরকারের কাছে। তো দর্শক দেখলেন, মনু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পিছেই লেবু বাগান, এখান থেকেই মূলত লেবু চুরি হয়েছে। তো মনু কৃষকের দাবি, সে এর ন্যায্য বিচার চাচ্ছেন। বটেনের রিপোর্ট, খ টিভি নিউজ, মনু কৃষকের লেবু বাগান। ইফতারিতে বিরিয়ানি না পেয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন 17 বছর বয়সী এক তরুণ। বিস্তারিত ভরেন নাড়ু রিপোর্ট। আপনি মূলত পাগল হলেন কিভাবে? বিরিয়ানি। এই ছিল আমাদের আজকের সন্ধ্যা 7টার নিউজ। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক টিভি নিউজ, খোদা হাফেজ।